হ্যাঁ, যেটা বলছিলাম যে অ্যা একটা জিনিস এটা আমাদেরকে একটু ধ্যান দিতে হবে যেই কথাটা আলোচনা হচ্ছিল। যে আগে আমরা ২ টো ওয়েবসাইট ইউজ করতাম। যেটা হচ্ছে onpassive.com আরেকটা ওয়েবসাইট ইউজ করতাম যেটা হচ্ছে ofounders.net এটাতে কি হচ্ছিল? onpassive.com যেটা ওপেন টু অল ছিল। সেখানে সবাই ঢুকতে পারত এবং সেখানে যা সাবজেক্ট ছিল আ কোম্পানির মিশন, ভিশন ইত্যাদি, ইত্যাদি সবাই পড়তে পারত। এবং সেই ওয়েবসাইটটা যেটা ছিল সেটা প্রায় ২২০ টা ২৬ টা ল্যাঙ্গুয়েজে উপলব্ধ ছিল। সেই ওয়েবসাইটটা কোম্পানির যা ডিটেইলস ছিল সেগুলো সবাই পড়তে পারত। সেখানে প্রত্যেকটা টুলসের জন্য FAQ ছিল। কোনটায় ১০ টা FAQ, কোনটা ১৫ টা, কোনটায় ২০ টা এইভাবে করে সেখানে ছিল। আমাদের যেটা ofounders.net ছিল সেটাতে আমরা ১৫ থেকে ২০ টা ল্যাঙ্গুয়েজে ১৫ টার মতো ১৫ টা বা ১৭ টা ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু আমাদের OES টা স্টাডি করতে পারতাম এবং সেখানেও FAQ গুলো ছিল। সেখানে কিন্তু ওই ধরনের মানে ১০ টা ১৫ টা এভাবে ২০ টা এইভাবে করে ছিল। তো এখন যেটা হয়েছে যেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে বা আমি যেটুকু লক্ষ্য করেছি, আপনারা যদি আরো কিছু লক্ষ্য করেছেন সেটা আপনারা অবশ্যই বলবেন। যে onpassive.com টাই কিন্তু আমরা ওপেন করছি। আমরা কিন্তু ofounders.net টা ওপেন করছি না। বা সেটা নেই বা সেটা ক্লোজ হয়ে গেছে যাই ভাবতে পারেন। তাহলে আমরা onpassive.com এই ক্লিক করছি। সেখানে ঢুকে আমাদের লগইন পেজটা আসছে এবং সেখানে আমরা ওমেইল দিয়ে লগইনটা করছি। যেটা আমাদের কাছে দুটো আগে ব্যাপার ছিল। আমরা ১ম যে লগইন গুলো করেছিলাম ofounders.net এ সেখানে আগের ১ম দিকে যেটা সেটা Gmail দিয়ে করেছিলাম। পরের বারে আমরা যখন হলাম তখন আমরা ওমেইল দিয়ে করছিলাম। এখন আমরা কমপ্লিটলি একটা ওয়েবসাইটের উপর আছি যেটা হচ্ছে onpassive.com সেখানে ঢুকে আমাদের যাদের আইডি আছে তারা ওমেইল যে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছি এবং OES এ ঢোকার পরে আমরা এখানে এখন ২২৬ টা ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু এটা পুরো পড়তে পারছি, দেখতে পাচ্ছি এবং এইখানে যে FAQ গুলো আছে সেখানে কিন্তু এই মুহূর্তে ২ টো অপশন আছে। একটা হচ্ছে OES এর জন্য FAQ আরেকটা O-Founder এর জন্য FAQ কিন্তু O-Founder এর যে FAQ সেটা এখনো উপলব্ধ নেই। সেটা এখনো ভিজিবল হয়নি। কিন্তু অপশনটা দেওয়া আছে। কিন্তু ওখানে কোনো FAQ দেওয়া হয়নি এখনো। আর যেটা অনপ্যাসিভ ইকোসিস্টেম মানে OES সেটার ৪৯ টা FAQ দেওয়া হয়েছে। এইটা ব্যাপার। তো এইটা আমাদেরকে একটু উম লক্ষ্য করতে হবে, দেখতে হবে এবং কোথায় কি চেঞ্জেস হচ্ছে, কি আসছে এগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন কিছুদিন আগেই অনেকেই লক্ষ্য করেছেন বা অনেকে হয়তো এও করেছেন যে পেমেন্টের অপশনটা হয়তো উপলব্ধ হয়েছিল। আম হয়েছিল মানে হয়তো এখনো আছে। যাদের আ $১০০ এর উপরে হয়তো আর্ন হয়েছে, তাদেরই হয়তো অপশনটা আসছে এবং যারা হয়তো এপ্লাই করেননি, মানে পেমেন্ট উইথড্র এর জন্য এপ্লাই করেনি, তাদের কাছে অপশনটা এসছে। কিন্তু যারা হয়তো উইথড্র করে নিয়েছেন বা একবার এপ্লাই করেছেন, তাদের কাছে হয়তো অপশনটা আসেনি। এই জিনিসগুলো কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করছি। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে আপনারা যারা খুলছেন, দেখছেন, ঘাটাঘাটি করছেন, আপনারা কি চেঞ্জেস লক্ষ্য করেছেন একটু যদি বলেন? তাহলে এটা একটু সুবিধা হয় সবার ক্ষেত্রে সবাই সবটা জানতে পারবে। আপনারা যারা আছেন এখানে সবাইকে শুভ সন্ধ্যা। আ স্বপন বাবু, আ শফিকুল ইসলাম স্যার আপনারা এসছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। বাকি তো সিপ্রা ম্যাডাম, বেবি ম্যাডাম, চন্দ্রী ম্যাডাম উনারা আছেন। তো বলুন আমি যেগুলো চেঞ্জেস এর কথা বললাম আমার চোখে আপাতত এগুলো চেঞ্জেস ধরা পড়েছে বা আমি এই জায়গাগুলো দেখেছি। মানে যদিও সবাই সবসময় ঘাঁটছে না বা দেখা সম্ভব হচ্ছে না। তবুও আপনারাও নিশ্চয়ই কিছু না কিছু লক্ষ্য করেছেন? মানে আমি যেগুলো বললাম সেগুলো বাদে কি আর কিছু লক্ষ্য করেছেন? যদি লক্ষ্য করে থাকেন একটু যদি বলেন তো ভালো হয় নিজের থেকে। তাহলে আমরা বুঝতে পারব। দেখুন, সবাই চুপ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। হয়তোবা শোনা যাচ্ছে। তো যদি কিছু লক্ষ্য করেছেন অবশ্যই বলুন। এগুলো কিছু পজিটিভ দিক আমরা দেখছি। এবারে যেটা আমরা ভাবছি, অনেকে ভাবছে দেখুন নেগেটিভ
ভাবনা চিন্তার মানুষ খুবই কম। হলেও কিছু মানুষ আছে যারা নেগেটিভ ভাবছে যে হয়তো এমনি হয়তো এভাবে দেওয়া হয়েছে, বলা হয়েছে কিন্তু আদৌ কিছু হচ্ছে না। ব্যাকএন্ডে কোনো কাজই হচ্ছে না। আর এটা আদৌ হতে পারবে কিনা বা সঠিকভাবে চলবে কিনা, না এইভাবেই আস্তে, আস্তে এটার অস্তিত্ব হারিয়ে যাবে, সেটা অনেকে ভাবছে কিছুজন। আ বেশিরভাগ লোক কিন্তু এটার উপর আশা ভরসা রেখেছেন যে না, উনারা যেটা বলছেন সেটাই সত্যি। যে ব্যাকহ্যান্ডে মানে কি বলবো স্টেজ 2 বা পরের ভার্সন যাই বলুন না কেন সেটার জন্য প্রিপারেশন হচ্ছে এবং সেটার জন্য ব্যাকহ্যান্ডে অনেক কিছু কাজ হচ্ছে। সেটা প্রোডাক্টের উপর হতে পারে, আ সেটা কোনো পেমেন্ট প্রসেসিং এর ব্যাপারে হতে পারে বা আরো অন্যান্য কোনো ব্যাপারে। সেগুলো কিন্তু কাজ হচ্ছে, প্রিপারেশন হচ্ছে। এবারে সেটা হয়তো যখন আসবে তখন হয়তো আমরা সেটা পাবো বা আমাদের কাছে এসে বলা হবে কি হচ্ছিল না হচ্ছিল বা চালু হবে। এইটা অনেকে ভাবছে। তো আপনারা কে কি ভাবছেন যদি একটু বলেন তো ভালো হয়। কারণ যেহেতু এসমো স্যার নিজে এসে কিছু বলেননি কি হচ্ছে না হচ্ছে এবং আমার মনে হয় উনি এটা একদম পরিকর হয়েছেন যে এই ৬ বছরে উনি অনেক কিছু শুনেছেন, দেখেছেন তো যে বারবার আ মানুষকে বিশ্বাস করার পর তাদেরকে মানে কি বলে যেটা ট্রান্সপারেন্ট বলা হচ্ছে যে সবকিছু কথা যেহেতু অ্যাজ এ ফাউন্ডার আ লেভেলে কথা একটা বলা হচ্ছে। তো সবার সঙ্গে সবটা শেয়ার করা এবং আগামী দিনে কি হচ্ছে, কি হতে যাচ্ছে বা আমরা কি করে ফেলেছি সেগুলো সবই কিন্তু ডিসকাস করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল, বলা হয়েছিল। কিন্তু সেখানে দেখা গেছে সেগুলো বলার ফলে অনেক কিছু প্রবলেম আসছে এবং সেগুলো থেকে অনেক রকম অ্যাকশনও নিয়েছে অনেক লোক, অনেক রকমভাবে নেগেটিভ অ্যাকশন হয়তো অনেকে নিয়েছে। তার জন্য হয়তো কোম্পানির অনেক কিছু ক্ষতি হয়েছে বা অনেক কিছু পেছনের দিকে হাঁটতে হয়েছে। আ এবং সেগুলো থেকে হয়তো উনি শিক্ষা নিয়েছেন যে এবারে যতই যাই হোক ওটা কিন্তু বলা হবে না। মানে এটা বাস্তবেও আমরা যদি ফিল করি তাহলে বুঝতে পারবো। আমরা প্রত্যেকজন যে আছি মানুষ, আ তারা তাদের প্রত্যেকের কিছু না কিছু একটা প্ল্যানিং থাকে, একটা চিন্তাভাবনা থাকে, একটা কিছু আ করার মানসিকতা থাকে এবং সেখানে দেখবেন বেশিরভাগ লোক যদি তার প্ল্যানগুলো বা তার স্বপ্নগুলো মানুষের কাছে শেয়ার করে, বলে যে, "আমি এইটা করব, আমি আমি এইটা মনে হচ্ছে আমি এতদিনের মধ্যে এটা করব, ততদিনের মধ্যে সেটা করব, তারপরে এভাবে হবে।" তো সেখানে অনেক রকম ব্যাগড়া দেখা দেয়। ব্যাগড়াটা কি? যাদেরকে বলবেন তারা কিন্তু আপনাকে নেগেটিভ বলবে, "না রে তুই এটা পারবি না। আর এটা তো করতে অনেক সময় লাগে, এটা তো করতে অনেক পয়সা লাগবে। তোকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই তো লোকটা ওইভাবে করেছিল, সে কিন্তু করতে পারেনি। শেষমেষ সময়ও নষ্ট হয়েছে, পয়সাও নষ্ট হয়েছে। সে কিন্তু ওটাকে এস্টাবলিশ করতে পারেনি।" এরকম অনেক কথা শুনতে হতে পারে। আবার অনেক কথা মানে ভালো কি বলে না? মানুষ ভালো পরামর্শ মানুষ আপনাকে দেবে না। খারাপই দেবে। আর নেগেটিভ করতে পারবে না এইটাই আগে সবসময় বেশি বলবে। হ্যাঁ, পারবি, কর, সঙ্গে আছি, কেন হবে না আরো? এই ধরনের মেন্টালিটি খুবই কম মানুষ আছে। তো সেই ক্ষেত্রে হয়তো আজমল সাহেব ভেবেছেন যে আমি আবার কিছু প্ল্যানিং করছি এবং সেটা হয়তো আ আমি সামনের দিকে আনতে চাইছি, করতে চাইছি। সেটাও যদি আমি সবার সঙ্গে শেয়ার করি তাহলে এখানেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম আসতে পারে এবং আমি আমার লক্ষ্যে বা সাফল্যে কিন্তু পৌঁছাতে পারব না বা দেরি হবে। সেইজন্যে উনি হয়তো কাকেও কিচ্ছু প্ল্যান প্রোগ্রাম কিছু বলছেন না। যেদিন হয়ে যাবে, যেদিন উনি ওটাতে সাকসেস হবেন, যেটা উনি করতে চাইছেন, যখন সাকসেস হবে বা সম্পূর্ণ হবে তখন উনি হয়তো সেটা আমাদের কাছে চালু করার পর হয়তো বলবেন যে, হ্যাঁ, চালু হয়ে গেছে। কারণ এটা উনিও উপলব্ধি করেছেন যে অনেকবার উনি অনেক কথা বলেছেন। কিন্তু সেটা কিন্তু আ সময় উপযোগী হয়নি। এবং সেটা কিন্তু উনি সাকসেস করতে পারেননি। তো উনিও কথার খেলাপ হয়েছে। সেইজন্যে উনি হয়তো একদম বদ্ধপরিকর হয়েছেন যে, না আমি একদম 100% ওটাকে সাকসেস করে বা আমি ওটাকে আ মানে চালু করার পরে বা যখন এটা রান করবে তখনই আমি কিছু এটা নিয়ে বলব বা কেন প্রবলেম হয়েছিল। এই যে একবার উনি বলেছিলেন যে, "আমি সবকিছুই বলব কিন্তু এখন বলব না। পরে বলব কেন এত বড় একটা প্রবলেম হয়ে গেল। একটা সিস্টেম স্মুথলি চলছিল। আমরা জানি যে আজকে ওমেলটাও আমরা কম বেশি চালাতে পারছিলাম। মেল যাওয়া আসা কম বেশি সবই হচ্ছিল। আচ্ছা ও কানেক্টটা আমরা ভালোভাবে ইউজ করছিলাম। ও ট্রিমটাও তো আমরা ইউজ করছিলাম। সেখানে সমস্ত ডাটা পাচ্ছিলাম। ওর নেটটাও আমরা অনেকেই আছি যারা ইউজ করছিলাম। হয়তো স্লো চলছিল, হয়তো বেশি কিছু অপশন ছিল না। হয়তো কিন্তু চলছিল।
চলেনি এমন নয়। তাহলে কি হচ্ছে এই যে ৪ টা ৫ টা টুলস আমরা কিন্তু রীতিমতো চালিয়েছি। সেখানে হয়তো কিছু, কিছু সময় আমাদের কি হয়েছে যে স্লো চলছে, চলেনি এটা হতে পারে। কিন্তু অপশন গুলো ছিল বা অনেকে আইডি ক্রিয়েট করেছে, অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ফ্রেন্ড তার হয়েছে বা যা কার্যকলাপ আপনি ভিডিও আপলোড বলুন, ফটো আপলোড বলুন সেগুলো হয়েছে ওনেটে, হয়নি যে তা নয়। আবার ওই যে ওট্রিম এ বললাম সেখানে অনেক আমরা যে লিঙ্ক গুলো শেয়ার করেছিলাম কোথায়, কোথায় আমরা পাঠিয়েছি, কতজন দেখেছে, কোন মানে Chrome থেকে দেখেছে না অন্য কোনো ব্রাউজার থেকে দেখেছে, মোবাইল থেকে না ল্যাপটপ থেকে কি থেকে সেগুলো আমরা অবশ্যই ডাটা পেয়েছি। এগুলো আমরা জানি যারা আমরা ইউজ করেছি। এবং সর্বোপরি ওকানেক্ট টা সেটাও হয়তো ১ম দিকে টুকটাক প্রবলেম ছিল কিন্তু পরের দিকে স্মুথলি আমরা এতজনকে নিয়ে এবং এটা রেকর্ড পরিমাণ এই মুহূর্তে যতগুলো আম আ কি বলবো ভার্চুয়াল এই ওয়েবিনার বলুন বা যাই বলুন মিটিং বলুন হচ্ছে সেখান থেকে যা ক্যাপাসিটি আছে তাদের থেকে আমরা বেশি সংখ্যক ক্যাপাসিটি নিয়ে কিন্তু এটা স্মুথলি রান করেছে। এটা কিন্তু না বলার নয়। তাহলে এত বড় একটা সিস্টেম দেখুন শুধুমাত্র পয়সাটাই হয়তো তবুও পয়সা ১ বার ২ বার যারা ছিল ১ম দিকে কিছু ডিস্ট্রিবিউশন পেয়েওছে এটাও আমরা জানি। তো সেক্ষেত্রে কি? তাহলে একটা কমপ্লিট সিচুয়েশন চলছিল। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ২ বার ৩ বার হয়তো হ্যারাস হতে হয়েছে। পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে হয়তো পেমেন্ট প্রসেসরের প্রবলেম হয়েছে। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো পেমেন্ট প্রসেসরের সঙ্গে কোনো প্রবলেম হয়েছে। কিন্তু আল্টিমেট সিস্টেমটা চলছিল। তাহলে একটা রানিং সিস্টেম কেন বন্ধ হয়ে গেল? এর পেছনে নিশ্চয়ই বড়সড় কিছু কারণ ছিল এবং সেটা নয়, যেটা বলা হচ্ছে ডাটাগুলোও কিছু প্রবলেম হবার কথা ছিল বা এদিক-ওদিক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা যাই হোক 100% রিকভারি করা গেছে এবং রিকভারি করা গেছে বলেই ওয়েবসাইটটাকে চালু করা গেছে এবং সিস্টেমটাকে রান করানো গেছে। কারণ ২ মাস প্রায় বন্ধ ছিল আপনারা জানেন। তো সেখানে রান করানো গেছে। এইবারে আরো কিছু পরিস্থিতি এর মধ্যে আছে যেমন ধরুন সেবি যে ব্যাপারটা আছে সেখানে ধরুন একটা কেস যেটা চলছে সেটা তো চলছে। সেটা নিয়ে ব্যাপার নয় এবং সেটা বারবার বলা হচ্ছে যে বিভিন্ন অনেক বড় কোম্পানি তাদের নামেও প্রত্যেকের নামে ১ টা নয় ২ টো ৪ টা ৫ টা ৬ টা করেও কেস থাকে এবং সেগুলো তার সময় মতো চলে। তাদের যে লয়ার আছে সেগুলো সব তারা টাইম টু টাইম সেখানে হাজিরা দেয় বা সেখান থেকে সিস্টেম গুলো চলে। আ আরো কিছু নিষ্পত্তি হয়ে যায় মামলার অনেক কোম্পানির। আবার অনেক কোম্পানির দীর্ঘদিন ধরে মামলাগুলো চলতে থাকে। আবার আমরা কিছুদিন আগেই শুনেছি অনেক বড় কোম্পানি আছে তাদেরকে গভর্নমেন্ট আ বা সেবি বলুন বা বিভিন্ন যেগুলো গভর্নমেন্টের তারা দেখাশোনা করে, সেখান থেকে বড় অ্যামাউন্টের ফাইন করা হয়েছে। এবং ফাইন করা হয়েছে বলেই তার কোম্পানিটাকে ক্লোজ করে দেওয়া হয়নি বা কোম্পানির অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়নি। সেগুলো সবই চলছে। সে কোর্টের মামলা কোর্টে লড়বে। তার জন্য কোম্পানির কিছু নাই। এবারে অনেক ক্ষেত্রে যেটা এক্সট্রিম পর্যায়ে যদি পৌঁছে যায়, তখন অবশ্যই গভর্নমেন্ট সেটাকে টোটালি ক্লোজ বা ব্যান করে দেবে। এটা তো আমরা সবাই জানি। তাহলে সেই জায়গাও এখন নেই যে মানে যদি এটা হতো, এরকম কোনো প্রবলেম থাকতো তাহলে আমরা ইন্টারনেটের যুগে ভাইরাল হতে কি বলবো ১ ঘন্টাও সময় লাগতো না। ঠিক আছে? সারা পৃথিবীতে একটা যদি বড় কিছু খবর হয় কোনো কোম্পানির, সেটা ১ সেকেন্ডও লাগে না। ১ সেকেন্ড আমরা বলব না হয়তো অনেকে আমরা স্লো, অনেকে নেট খুলি না বা অনেকে হয়তো পরে দেখছি। তো আমি ১ ঘন্টা ধরে নিলাম। তাহলে ১ ঘন্টার মধ্যে সারা পৃথিবীর মানুষ কিন্তু জেনে যাবে যে কোনো কোম্পানির নামে যদি ফাইন হয়েছে বড় টাকা, কোনো কোম্পানিকে যদি ব্যান করে দেওয়া হয়েছে, কোনো কোম্পানির মালিককে যদি জেলে ভরে দেওয়া হয়েছে, তো সেগুলো আমরা খবর পেয়ে যাবো। তাহলে সেরকমও কোনো খবর আমরা এখনো পর্যন্ত মানে কি বলবো যেটা অরিজিনাল মা কি বলবো উম সরকারিভাবে কোনো পেপার বলুন, নিউজ চ্যানেল বলুন সেভাবে আমরা কিছু পাইনি। তাহলে সেগুলো আমাদের ভাবার কোনো জায়গা নেই। তাহলে আমরা কি পজিটিভ থাকতে হবে? হ্যাঁ, ওই যে জায়গাটা বললাম একটু আগে যে উনি হয়তো বদ্ধপরিকর হয়েছেন যে আমি বারবার বলার ক্ষেত্রে কিন্তু উনার কাজের ব্যাঘাত ঘটছে এবং উনি কাজটা সাকসেস করতে পারছেন না এবং সাকসেস না করার ফলে উনি যখন পরের বারে এসে কোনো কথা বলছেন তখন সেই কথাটা আমরা সেইভাবে নিচ্ছি যে আপনার কথার কোনো দাম নেই। তাহলে আপনি কেন এই কথাগুলো বলেন? আর আজকে এতদিন হয়ে গেল আপনি করতে পারছেন না। অনেকে ভাবছে কেন একটা টুলস নিয়ে সুন্দর চালু করছে না। তারপরে একটা টুল অন্যান্য আনবে। কারণ আমরা অনেকে শুনেছি অনেক কোম্পানি আমরা ইউজ করি অনেক টুলস। সেখানে তারা তো একটা কোম্পানি তারা নাম করেছে। ঠিক আছে? আজকে যদি বলা হয় Zoom এর কথা তারা একটা হয়তো তার আরো কোম্পানি আছে কিন্তু আমরা সেটা জানিই না।
জুম কোম্পানির হয়তো আরো ২-৪ টা টুলস আছে যেটা আমরা জানি না। Google আমরা ইউজ করি, Google এর হয়তো ২৫ টা ৫০ টা টুলস আছে। কিন্তু আমরা যেগুলো ৪ টা ৫ টা ইউজ করি সেগুলোরই আমরা নাম জানি। বাকিগুলোর আমরা নাম জানিই না। ঠিক না? সেরকম অনেক, অনেক কোম্পানি আছে। Facebook বলুন, Instagram বলুন, যেগুলো আমরা বেশি ইউজ করছি। LinkedIn বলুন, WhatsApp বলুন, Telegram বলুন, তাদের হয়তো আরো অনেক, অনেক টুলস আছে যেগুলো আমরা জানিই না। কারণ আমরা সেগুলো ইউজ করিনি, ব্যবহার করিনি, জনপ্রিয় হয়নি। তার জন্য আমরা জানি না। কিন্তু থাকতেই পারে। তো অনেকে ভাবছে তাহলে এখানেও কেন একটা টুলস আনা হয়নি? কেন একটা টুলসকে জনপ্রিয় করা হয়নি বা সেখান থেকে এই কোম্পানির একটা বড় নাম কেন করা হয়নি? অনপেশিভ নামটাকে বড় কেন করা হচ্ছে? কেন ওমেল এর নামটা বড় হচ্ছে না? কেন ও কানেক্টের নামটা বড় হচ্ছে না? কেন অনপেসিভ নামটাকে বড় করে দেখানো হচ্ছে? এটা অনেকে ভাবতে পারে। সেটা তার ভাবনা। অ্যাসমোফারে স্যার হয়তো ১ম থেকেই যেটা চাইছেন যে আমি এমন একটা সিস্টেমে আসবো যেটা ইকোসিস্টেম যেটাকে বলা হয়েছে যেখানে আসলে মানুষ টোটাল কমপ্লিট সলিউশন, ইন্টারনেট সলিউশন পাবে। তাহলে সেটা যদি করতে হয় তাহলে সেটা সময় লাগবে এবং সেটা একটা টুলসের দ্বারা সম্ভব না। তাহলে একটা ডোমেইন যেমন দরকার, একটা বিজনেস করতে গেলে যেকোনো ইন্টারনেটের প্ল্যাটফর্মে আসতে গেলে একটা ডোমেইন দরকার এবং আমরা জানি যে ডোমেইন রেজিস্ট্রেশন আমরা পেয়েছি। কিন্তু বেচাকেনার পারমিশনটা পেলেই তো সবকিছু নয়। তাহলে ডোমেইনটা যখন আমি বেচাকেনা করব, আমি কোনো একটা লোককে পরিষেবা দেব, তাহলে আমাকে কিন্তু তার যে পরিষেবাগুলো সেগুলো সঠিকভাবে করতে হবে। একটা ডোমেইন যখন মানুষ পয়সা দিয়ে কিনবে, তার যে আফটার সার্ভিস, সেলস আফটার সার্ভিস সেটা আমাকে দিতে হবে। কোনো প্রবলেম হচ্ছে মানুষের চলছে না, দিতে হবে। কোনো মানুষ বলছে ঠিক আছে আমার ডোমেইনটাকে একটু এইভাবে সাজিয়ে দিন। তার জন্য আমি হয়তো আরো ৫,০০০ ৳১০,০০০ টাকা দিতে পারি। আচ্ছা আমার ওয়েবসাইটটা এটা ভালো লাগছে না। আমার এখানে আরো ৪ টা বটন লাগাতে হবে, এটা লাগিয়ে দিন। তো এই যে কাজগুলো, এগুলো করতে হবে কারণ এটা যাদের ইঞ্জিনিয়ার থাকবে তারা কিন্তু এগুলোকে চেঞ্জেস করবে অনবরত এবং তাদের ওয়েবসাইটটাকে সচল রাখবে এবং দেখাশোনা দেখভাল করবে বা তাদের একটা সাপোর্ট টিম থাকবে। এগুলো একটা দরকার। তাহলে সেটা হয়তোবা রেডি হয়নি তাই হয়। আচ্ছা যদি বলা হচ্ছে আমরা ডাটা সেন্টার যদি আমাদের হয়ে থাকে তাহলে আমরা ডাটা সেন্টার ভাড়া দিতে পারবো। এবার ভাড়া দেওয়া বললে তো নয়। আমি আমার নিজের ইউজ করছি ঠিক আছে। যেমন পাচ্ছি আমার ওই যে বলে না ঘরে আমার নুন ভাত, পান্তা ভাত যা আছে আমি খেয়ে নিচ্ছি। কিন্তু যখন আপনি একটা বাইরের কুটুমকে ডাকছেন বা গেস্ট আসছে আপনার বাড়িতে, বন্ধু-বান্ধব আসছে, তখন কি আমি নুন, পান্তা যা আছে তাদেরকে দেবেন? না, কখনোই দেবেন না। তখন আপনি চাইবেন যে আমি একটু কিছু মাছ হোক বা ডিম হোক বা আরো কিছু ভালো একটু সবজি হোক বা কিছু একটু পাঁপড় হোক, যাই হোক তাকে দেওয়ার চেষ্টা করবেন। সেম জিনিস আজকে এখানেও যদি আজকে আপনাকে আ বলা হয় যে ডাটা সেন্টার আপনি ভাড়া দেবেন। তো আমার নিজের যদি ডাটা সেন্টার চলে সে তার ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে যেমন হোক চলছে, চলছে। কিন্তু যখনই একটা কাস্টমার পয়সা দিয়ে আপনার ওখানে সার্ভিসটা বুকিং করবে বা পরিষেবাটা নিবে, নিশ্চয়ই আপনি সেইভাবে ঘরের মতো নুন পান্তার মতো পরিষেবাটা দিতে পারবেন না। তাকে সেইরকম পরিষেবাটা আপনাকে দিতে হবে। তাহলে সেটা হয়তো এখনো রেডি হয়নি বা সেটা হয়তো সেই জায়গাটায় নেই। আচ্ছা তাহলে বলতে পারেন যে যেই ৩-৪ টা টুলস আমাদের চলছিল, তাহলে সেগুলো তো রেডি ছিল, সেগুলো তো রানিং প্রোডাক্ট। তাহলে সেগুলো কেন দেওয়া হচ্ছে না? হয়তো হতে পারে যে ডাটাগুলো এদিক-ওদিক হয়ে গেছিল যে কথাটা বলা হয়েছে ডাটাগুলো হয়তো ক্র্যাশ হয়ে যেতে পারত বা ডাটাগুলো কিন্তু সেখান থেকে ডাটাগুলো উদ্ধার করা গেছে এবং উদ্ধার করলেও না, উদ্ধার করার পরেও সেগুলো হয়তো সাজিয়ে গুছিয়ে করতে হবে। যেই কথাটা একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা রেডিওতে অনেক নাড়ি-ভুড়ি থাকে বা একটা কুমড়োর মধ্যে অনেক নাড়ি-ভুড়ি থাকে ধরুন, সেটাকে যদি আ তার মধ্যে কেটে সেটাকে হাত ঢুকিয়ে যদি একদম উলটপালট করে দেওয়া হয় বা রেডিওর ভেতরে বা টিভির ভেতরে সমস্ত তারগুলো ছিঁড়ে একদম জড়ো করে দেওয়া হয়। তো আবার কি করতে হবে? তাহলে ওই তারগুলো যেখানে, যেখানে কানেক্ট ছিল সেখানে, সেখানে আপনার কানেক্ট করতে হবে সবকিছু ঠিক, ঠিক জায়গায়। উল্টাপাল্টা জুড়ে দিলে হবে না হেজে-বেজে করে এবং সেটাতে ১ম থেকে লাস্ট অব্দি দেখে তাকে জুড়তে হবে কোনটা কোথায় থাকে। তবেই রেডিওটা বাজবে। বা কুমড়োটা এটা একটা প্রাকৃতিক জিনিস এটাকে মনে হয় না একবার গন্ডগোল করে দেওয়ার পর যেমনভাবে প্রাকৃতিকভাবে সাজানো ছিল কুমড়োর ভেতরটা, সেটাকে সেইভাবে সাজানো যাবে। এটা একটা জাস্ট উদাহরণের জন্য বললাম। তাহলে এখানেও যে টুলস গুলো আ আমাদের তৈরি করা ছিল, বিভিন্ন কোড লাগানো ছিল। যেখানে, যেখানে যেভাবে, সেখানে যদি গন্ডগোল হয়ে থাকে, তাহলে সেটাকেও হয়তো সাজাতে সময় লাগতে পারে। কারণ একটা কোডের একটা অক্ষর এদিক-ওদিক হয়ে গেলে সিস্টেম উল্টাপাল্টা কাজ করবে। তার রেজাল্ট ঠিকমতো দেবে না। সেটাকেও বারবার হয়তো টেস্ট করতে হবে। কারণ আমরা জানি OConnect কে আমরা কতবার টেস্ট করার পর ফাইনালাইজ কিন্তু চলেছে। একটা সময় দেওয়া হয়েছিল রাত্রে মিটিং হবে বলে OConnect এ, সেখানে রাত ৮ঃ০০ ৯ঃ০০ থেকে ভোর ৪ঃ০০ ৫ঃ০০ অবধি সেটাকে চালু করা যায়নি।
বারবার কোনো সময় ২-৪ মিনিটের জন্য অন হয়েছিল আবার অফ হয়ে যাচ্ছিল। তাহলে এইরকম কিন্তু বারবার চেষ্টা করে ওগুলোকে কিন্তু সঠিক করা হয়েছিল। তাহলে এখানেও সবকিছু আমরা হয়তো উদ্ধার করেছি, ডাটা উদ্ধার করেছি সবকিছু কোডিং-ফোডিং যা ছিল সেগুলো উদ্ধার করেছি। কিন্তু সেগুলো হয়তো সঠিকভাবে সাজানো নেই। তাই হয়তো ওটাকে আরো আমাকে সাজাতে হবে, দেখতে হবে। ওটাকে আবার কি বলবো? বারবার টেস্টিং করার পরে আবার হয়তো ওটাকে ফাইনাল টুলস হিসেবে আমরা পেতে পারি বা দেওয়া হতে পারে। তাহলে সেটার জন্য সময় লাগতে পারে। পেমেন্ট প্রসেসর এর প্রবলেম ছিল আমরা এটা জানি। যে পেমেন্ট প্রসেসর হয়েছিল, অনেক কিছু প্রবলেম করেছে। সেখানে পয়সা একটা রিফান্ডের ব্যাপার ছিল। সেটা হয়েছে কি হয়নি সেটা একটা ব্যাপার। আবার এখন যদি অন্য কোনো প্রসেসরকে ভাড়া করা হয়েছে বা নিজস্ব যদি পেমেন্ট প্রসেসর দিয়ে চালানো হচ্ছে, তো সেটাও সবকিছু চালিয়ে সবকিছু দেখতে হবে ঠিকঠাক চলছে কিনা বা পেমেন্টটা ফ্লো আ ইন আউট ঠিক হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আবার হতেও পারে গভর্নমেন্ট যেহেতু একটা কেস চলছে সেখানে গভর্নমেন্ট যদি কিছু বারিং দিয়ে থাকে যে তুমি এখন ৩ মাস বা ৬ মাস তুমি কোনো প্রোডাক্ট কেনাবেচা করতে পারবে না। বা তুমি কোনো টাকা অ্যা মা তুলতে পারবে না মার্কেট থেকে। বা তুমি কোনো টাকা ডিসবার্সমেন্ট করতে পারবে না মার্কেটে সে কমিশন হিসেবে হোক বা অন্য কিছু হিসেবে হোক। তাহলে সেখানে যদি গভর্নমেন্টের কিছু বারিং থাকে, তাহলে সেখানেও কিন্তু উনি দিতে পারবেন না। কারণ গভর্নমেন্টের উপরে তো যাওয়ার কারো ক্ষমতা নেই। যদিও যেয়ে থাকে তাহলে তখন পুলিশ-টুলিশ দিয়ে ধরবে, সবকিছু করবে, বন্ধ করবে, সিল করে দেওয়া হবে, ব্যান করে দেওয়া হবে ইত্যাদি হতে পারে। ঠিক আছে? তো সেইগুলো কি হচ্ছে, না হচ্ছে সেগুলো কিন্তু আমরা এখানে বসে কেউ জানতে পারব না। আর ওখানে যেয়েও জানা সম্ভব না। আর যেহেতু অফিসিয়ালি কোনোভাবে সেভাবে জানানো হচ্ছে না, তাহলে ওইখানে জানারও কোনো জায়গা নেই। এবারে যেটুকু টুকটাক খবর পাওয়া যাচ্ছে, যারা ধরুন ক্লোজ আছে বা যাদের সঙ্গে আসমা স্যারের কথাবার্তা হচ্ছে, টুকটাক একটু আধটু হিন্টস আমরা পাচ্ছি এবং উনি উনাদেরকে যেই কথাগুলো বিগত ১ মাসে ১.৫ মাসে বলেছেন যে হচ্ছে সবকিছু এবং উনি খুশি। উনি যেভাবে করতে চাইছেন। কারণ আমরা অনেকেই জানি যে মাঝখানে যে প্রবলেমটা হয়েছিল, কেন এত সব প্রবলেম হওয়ার কারণ অনেক কিছু থাকতে পারে। সেটা আমরা কল্পনা করতে পারি কিন্তু এক্সাক্টলি কি হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু যেই কথাটা বলা হচ্ছে যদি কোনো কর্মচারী বা কোনো ইঞ্জিনিয়ার বা সেই ধরনের ক্লোজ কিছু লোক যদি কিছু প্রবলেম করে থাকে তো সেখানে সেগুলো একটা ঘা সারতে সময় লাগবে। তাদেরকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে বা তারা হয়তো নিজেরাই ছেড়ে চলে গেছে। কিন্তু তারপর থেকে অ্যাসমোভারসের নিজে দায়িত্ব নিয়ে ওটা কিন্তু করেছেন। যে উনি নিজে দায়িত্ব নিয়েছেন এটা উনি নিজে বলেছেন যে, "আমি এইটা হ্যান্ডওভার নিচ্ছি এবং পুরো ব্যাপারটা একদম টপ টু বটম কি আছে, কি কোথায় গাফিলতি আছে, কেন প্রবলেম হচ্ছে, কেন এতদিন ৬ বছর দেরি হচ্ছে সেটা আমি দেখছি।" তাহলে I am in charge আমি যখন চার্জ নিচ্ছি, তখন সেটা উনি উনার মতো করছেন। কারণ এই প্রজেক্টটা পুরোটাই উনার স্বপ্ন এবং শুধু উনিই নয়, উনি উনার যে ওয়াইফ আমার মনে হয় উনিও মানে অ্যাসমুভারের মতোই 100% পজিটিভ। উনি হয়তো ফ্রন্টে আসছেন না। অ্যাসমুভারের সাহেব হয়তো ফ্রন্টে আসছেন বলে আমরা এটা বুঝতে পারছি যে কতটা ডেডিকেশন এর নিয়ে উনি কিন্তু এই অনপ্যাসিভ এর কাজটা করছেন এবং এনিহাউ এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। এবং সেখানে উনার ওয়াইফও কিন্তু 100% ও উনিও আছেন যেটুকু আমরা আভাস পাই বা যেটুকু শুনতে পাই, বুঝতে পারি। এবং শুধু উনার ওয়াইফ নয়, উনার ফ্যামিলি মেম্বার, উনার বাবা-মা, ইভেন কি বাচ্চাগুলোও এই প্রজেক্টের সঙ্গে ইনভলভ আছে। কারণ আমরা একটা সময় শুনেছিলাম ওখানে যখন রেডি হচ্ছিল, যখন অনেক কিছু জিনিস এড করা হচ্ছিল, বাচ্চাগুলো ২-১ টা টিপস দিয়েছিল যে কেন যেহেতু ওনারাও অনলাইনে পড়াশোনা করেন, সেই সময় করোনার পর থেকে অনেকেই অনলাইনে ক্লাস বাচ্চারা করছে। তো সেখানেও বলেছিল যে এইটাতে ধরুন Zoom এ বা অন্যান্য সেক্টরেও যখন ইউজ করা হয় তখন এইটা হলে ভালো হয়। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু এসমা স্যার আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। তো তাহলে কি পুরো ফ্যামিলিটাই কিন্তু এটার সঙ্গে ইনভলভ এবং পুরো ফ্যামিলিটাই চাইছে যে এটা এনি হাউ এস্টাবলিশ করতে হবে। এবং যখন একটা কোনো কাজ এবং উনি তো নিজের প্রফিটের জন্য, নিজে বড়লোক হওয়ার জন্য, নিজে বিলিনিয়ার হওয়ার জন্য করছেন না এটা আমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যখন বিশাল এতগুলো মানুষের জন্য সারা পৃথিবীর মানুষের ভালোর জন্য কোনো ভাবছেন, তখন গড, আল্লাহ, ভগবান যাই বলি না কেন, সেখানেও কিন্তু সাপোর্টটা পাওয়া যাচ্ছে বা পাওয়া সম্ভব। এবং সর্বোপরি এতগুলো মানুষের সাপোর্ট আছে। হয়তো ৬ মাস আমরা বিরক্তি হচ্ছি, এই পয়সা কেন দিচ্ছে না? অনেকে বলছে, "ঠিক আছে বাবু, তুমি যা করছো করো। কিন্তু আমরা যেটুকু কাজ করেছি আমাদের কমিশনটা দিয়ে দাও।" কারণ দেখুন এখন যে সিচুয়েশনটা হয়েছে, কি হয়েছে? একটা $৯৭ আমি আপনারা সবাই দিয়েছেন আ ফাউন্ডারশিপ এর জন্য।
তো সেখানে কোম্পানির তরফ থেকে কিন্তু সেটা ওয়ালেটে হোক, যেসে হোক ফেরত দেওয়া হয়েছে। কারণ সেখানেও হয়তো অনেকে বলতে পারে, "আর এমনি, এমনি কি দিয়েছে? প্রবলেম হয়েছিল।" হ্যাঁ, যাই হোক, যেকোনো কারণেই হোক, সেটা লিগ্যাল থাকুক, আনলিগ্যাল থাকুক, যেকোনো কারণেই হোক, সেটাকে কিন্তু উনি হয়তো ১ম এ একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য হয়তো উনি পয়সাটা নিয়েছিলেন। তো যাই হোক, পয়সাটা ওয়ালেটে আপনার দিয়ে দেওয়া হয়েছে। তার মানে সেখান থেকে ওই পয়সাটা যে নেওয়া হয়েছিল, দেওয়া হয়েছিল সেটা দায়মুক্ত, ১ নাম্বার। ২য় নাম্বার কথা, যখন টুলস এসছে ওকানেক্ট, সেখানে একটা সাবস্ক্রিপশন চার্জ রাখা হয়েছিল। সেখানে আপনার $৯৭ ফেরত আসার পরে আপনি কিছু পয়সা ওর সঙ্গে এড করেছেন। এড করে একটা সাবস্ক্রিপশন নিয়েছেন। সাবস্ক্রিপশনটা ১ মাসের জন্য, ৩ মাসের জন্য, যেই মাসের জন্য উপলব্ধ ছিল, সেই মাসের জন্য আপনি পয়সাটা পে করেছিলেন এবং সেটা এক্সটেন্ড করতে, করতে প্রায় বছরখানেক মতো উনি কিন্তু সেই পরিষেবাটা ফ্রিতে মানুষকে দিয়েছে। ৩ মাসের পরেও আরো অনেক, অনেক মাস দেওয়া হয়েছে সেই পয়সাটা। এবারে এটা যেহেতু সাবস্ক্রিপশন মোড একটা, বা আপনি কোনো সার্ভিস নিয়েছেন, তাহলে আপনি যখন ওগুলো ইউজ করে ফেলেছেন, আপনার পয়সা কিন্তু 0। যে উদাহরণটা আমি অনেকবার আগেও দিয়েছি, আজকেও দিয়ে দিই, একটু মনে রাখলে ভালো হয়। যে কেবল লাইন আমরা ইউজ করি টিভি দেখার জন্য, বা আমরা ডিশ টিভি ইউজ করি। আ যেকোনো কোম্পানিরই হোক না কেন, সেখানে যখন আমরা ১ মাস টিভিটা ওয়াচ করি, তো আমার কিন্তু পয়সা শেষ। ইলেকট্রিক আমরা ইউজ করছি ১-২ মাস, তার জন্য আমাকে পয়সা পে করতে হয়। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস, আপনি গ্যাস ইউজ করছেন, ১ মাস করছেন, ১ মাস আপনি ইউজ করছেন, পয়সা দিয়ে কিনেছেন, ব্যাস আপনার শেষ। ওখানে আর কিছু আপনার চাওয়া পাওয়ার কিছু নেই। আপনার পয়সা শেষ। তো তেমনিভাবেই এখানে আপনি একটা সিনেমা হলে বসে একটা ৳১০০ ৳২০০ টিকিট কেটেছেন ৩ ঘন্টা সিনেমা দেখার জন্য। তো সিনেমা দেখেছেন, ব্যাস আপনার সঙ্গে সিনেমার যে হলের কোম্পানি, তাদের সঙ্গে কোনো লেনদেন নেই। আপনার পয়সা শেষ। আপনি আ দেখেছেন, আনন্দ করেছেন, বাড়ি যান। তো আজকে এখানে যে সার্ভিসটা আপনাকে দেওয়া হয়েছে, আপনি নিয়েছেন ২-৩ মাস, ব্যাস আপনার পয়সা শেষ, 0। তার মানে ওইটা থেকে কমিশন পাওয়ার আপনার কোনো জায়গা নেই। এবারে কমিশনটা আপনি কোথায় পাবেন, বা কারা কমিশন পেয়েছে? যারা কিছু পারচেজ সেল করেছে, যারা বিজনেস করেছে, যারা কিছু মানুষকে এই সাবজেক্টটা শেয়ার করেছে, বা তারা হয়তো সেটা পারচেজ করেছে। আপনি বলাতে বা আপনি প্রমোশন করাতে আপনার কিছু সেল হয়েছে। ২ টো ৪ টে আপনার ওকানেক্ট সেল হয়েছে। সেই সেলের উপর আপনার একটা 25% কমিশন পাওয়ার কথা ছিল। কিন্তু সেটা কিছুজন, খুব অল্প সংখ্যক মানুষ হয়তো পেয়েছে। আবার এই অ্যা পেমেন্ট প্রসেসরের প্রবলেমের জন্য হোক, যাই জন্য হোক, পেমেন্টটা পাননি। তাহলে এই জায়গাটায় একটু আপনার দাবি আছে বা আশা আছে যে, আমি যেহেতু কাজ করেছি ১০ টা, ১৫ টা, ২০ টা আমি সেল করে দিয়েছি কোম্পানির। তাহলে আমার হয়তো $১০০, $২০০, $৫০০ একটা ইনকাম হয়েছে। তাহলে সেই ইনকামটা কেন কোম্পানি দিচ্ছে না? এইটুকুই পাওনা। এবারে কোম্পানি যদি ওটা দিয়ে দেয়, তাহলে কোম্পানির কাছে আপনার কোনো দায় নেই, বা কোম্পানি আপনার কাছে কোনো দায়ী নয়। আপনি একটা রেজিস্ট্রেশন করেছেন, কোম্পানি একটা সময় দিয়েও ছিল। এখন হয়তো এই মুহূর্তে সেই বাটনটা হয়তো এই মুহূর্তে নেই। যে আপনি এখানে করেছেন, একটা ওমেইল তৈরি করেছেন, আপনি লগইন করছেন। আপনি চাইলে এখান থেকে লগ আউটও করতে পারেন। লগ আউট তো আমরা ডেইলি করতে পারি, সেটা কথা নয়। কিন্তু একদম আমি ওখান থেকে আউট হয়ে যেতে পারি। মানে যেটা কি বলবো? এক্সিট হয়ে যেতে পারি। আমি ওই সিস্টেমে থাকতেই চাই না। আমার ভালো লাগেনি। আমি ওটা ইউজ করব না, বা আমার প্রয়োজন নেই। সেটা আমি করতে পারি। সেই বাটনটা কিন্তু ছিল। তো এই মুহূর্তে হয়তো নেই। তো যাই হোক। তাহলে এইটুকু পাওনা বা এইটুকু দাবি আমাদের এখন আছে যে, যাই করুক নাই করুক, টুলস পরে আনবে, প্রোডাক্ট পরে আনবে। 2nd ভার্শন আরো ৩ বছর পর আনুক। কোনো অসুবিধা নেই আমাদের। আমাদের এখন একটাই দাবি যে, আমরা যেটুকু কমিশন প্রাপ্য হয়েছি, কারণ আমরা কষ্ট করেছি, আমরা কাজ করেছি। তো আমরা সেই পয়সাটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা খুশি, বা আমাদের কাছে কোনো কোম্পানিও দায়ী থাকবে না, আমরাও কোম্পানির কাছে কোনো দায়ী থাকব না। এইটা মানুষের আশা। কিন্তু সেইটা, এই যে এতগুলো কারণ বললাম, হয়তো কোনো, কোনো কারণের জন্যে হয়তো উনি দিতে পারছেন না। অনেকে বলতে পারে, হ্যাঁ, পয়সা নেই, শেষ হয়ে গেছে, দিতে পারে না। সেটা একটাও কারণ হতে পারে। অনেকে বলতে পারে যে, এতগুলো পয়সা আসছে কোম্পানির কোথা থেকে? দিনের পর দিন চলছে, এত এমপ্লয়ি পেমেন্ট হচ্ছে, ইত্যাদি, সেটাই হচ্ছে। দেখুন, সেগুলো বিভিন্ন কারণে হতে পারে। একটা বলা হচ্ছে, সবথেকে মেজর পোরশন ফ্যামিলির টাকা একটা এখানে ইনভলভ আছে। আবার কিছু ধারের টাকা হতেও পারে, যদি বলা হয়েছে যে এখানে কোনো বোরিং বা ধার করার কোনো টাকা নেই। থাকলে থাকতেও পারে, সেটা ইন্টারনাল ব্যাপার, সেটা তো আমরা জানি না। এবারে কোম্পানি যখন গভর্নমেন্টকে কোনো আ তার প্রফিট সেল অ্যাকাউন্ট শো করাবে, তখন কিন্তু সেটা প্রকাশ্যে আনতে হবে, কত তার ধার দেনা আছে, কত তার অ্যাসেট আছে। এটা কখন আসে, কোন পর্যায়ে আসে? এটা পরের স্টেপটায় আসে। যে শেয়ার মার্কেটের কথা আমরা যেটা শুনছি। একটা কোম্পানি সবসময় সে নিজস্ব ক্যাপিটাল নিয়ে কিছু শুরু করে। তারপরে সেটা হয়
একটা বরোড ক্যাপিটাল থাকে। তারপরে সেখানে একটা বারিং থাকে, যেই টাকাটা আপনি ধার নিচ্ছেন, সেই টাকাটাকে কিন্তু মানুষকে শোধ দিতে হবে। যার কাছ থেকে ধার নিয়েছেন ১ বছরের জন্য, ২ বছরের জন্য, সেটা যদি ব্যাংকের কাছেও নেন, তার একটা ইন্টারেস্ট দিতে হয়। এবারে সেই টাকাটা যখন আপনি শোধ করছেন সময় মতো, তার মানে আপনাকে আসলটাও শোধ করতে হবে, আর যে ইন্টারেস্টের টাকা থাকবে সেটাও শোধ করতে হবে। তখন কোম্পানিগুলো কি করে? তখন কোম্পানিগুলো ওপেন মার্কেটে টাকা তোলার জন্য এপ্লাই করে। এখানে সেবি আছে, এখানে ইন্ডিয়ার যারা যে স্টকস এক্সচেঞ্জ আছে, আ মুম্বাই স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এগুলো আমরা শুনেছি। তো এদের কাছে এপ্লাই করে। তো এপ্লাই করার পরে ওরা সবকিছু দেখে। আপনি যে এতদিন বিজনেস করেছেন, কিসের বিজনেস করেছেন? আপনার কত প্রফিট লস হয়েছে? আপনার কত অ্যাসেট আছে? এইগুলো সব ওনারা দেখে বিচার বিবেচনা করে, উনারা পারমিশন দেন আ যে পাবলিকের কাছ থেকে আপনি টাকা তুলতে পারেন আপনার বিজনেস গ্রো করার জন্য। সেটাকে ওপেন মার্কেটে যে শেয়ারের কথা বলা হচ্ছে। এটা দুটো প্রেফারেন্স শেয়ার হয় আর এই ইকুইটি শেয়ার হয়। ইকুইটি শেয়ারটা মার্কেটে ছাড়া যায় এবং সেখানে মানুষ কিনতে পারে। কিনতে পারলে কি হলো? সেখানে দায়টা থাকে না কোম্পানির। দায়টা কি থাকে না? যেমন লোনের টাকা নিলে সেখানে আপনাকে আসলও শোধ করতে হবে, আবার ইন্টারেস্টও শোধ করতে হবে। যখন ইকুইটি শেয়ারের টাকা আপনি মার্কেট থেকে তুলছেন, তখন কিন্তু আপনাকে ওই টাকাটা শোধ করার জায়গা থাকে না। কারণ ওই ইকুইটিটা কেউ না কেউ কেনা-বেচা করছে। আপনি হয়তো কিছু শেয়ার কিনেছিলেন একটা কোম্পানির, আপনি বেচে দিলেন। তো অন্য কেউ কিনে নিল। এটা হতে থাকে। আর ওখানে শেয়ারের জাম যেমন বাড়বে সেই অনুযায়ী যারা কেনা-বেচা করছে তারা সেই প্রফিটটা পাবে। আর এই ইকুইটি শেয়ার হোল্ডারটা মানে আ যেকোনো বোর্ড মিটিং বলুন, মিটিং বলুন, ওখানে প্রকাশ্যে এসে আপনার টাকাটা ফেরত দিন, আমার আসল দিন, আমার সুদ দিন, এই জায়গাটা বলার নেই। ঠিক আছে? তাহলে কি হলো? তাহলে সেখান থেকে যদি টাকা তোলা হয়, তাহলে তখন কিন্তু আর কোম্পানির অসুবিধা থাকে না। সেই টাকা নিয়ে কোম্পানি বিভিন্ন তার কোম্পানি গ্রো করতে পারে। তো আশা করি এই জায়গাগুলো নিয়ে কোম্পানি থাকে। তো এখন কোম্পানি কোন অবস্থায় আছে সেটা আমরা জানি না। আমরা যেটুকু শুনেছি নিজস্ব ক্যাপিটাল নিয়ে আছে, কোনো বড় ক্যাপিটাল নাই। ইন্টারনালি থাকলে থাকতেও পারে, যেহেতু ওপেন মার্কেটে আসেনি বা এই লিস্টিং এর ব্যাপারটা যেটা বলছি, এটা যখন আসবে তখন উনাকে সবকিছুই শো করাতে হবে। যদিও গভর্নমেন্টের কাছে উনি শো করাচ্ছেন, কিন্তু সেটা পাবলিকলি আমরা তো দেখতে পাচ্ছি না। কিন্তু শেয়ার মার্কেটে যখন আসবে বা লিস্টিং যেই ব্যাপারটা বলা হয়, একটা কোম্পানি যখন লিস্টিং হবে তখন কিন্তু আ আ এটা তাকে সারা ওয়ার্ল্ডের মানুষের কাছে এটা শো করাতে হবে। তখন তারা কিন্তু বুঝতে পারবে। তো তার আগে এটা কেউ বুঝতে পারবে না। তো সেইভাবে উনি হয়তো এইগুলো করছেন। যেখান থেকে হোক টাকা নিয়ে করে দিনের পর দিন চালাচ্ছেন। এবারে টাকার জন্য উনি এটা দিতে পারছেন না। কি বলে আপনার আমাদের কমিশনটা দিতে পারছেন না। বা গভর্নমেন্টের কিছু বারিং আছে সেইজন্য দিতে পারছেন না। বা ইচ্ছা করে দিচ্ছেন না। সেটা আমরা এখান থেকে কিছুটাই বুঝতে পারব না। ঠিক আছে? কিন্তু আমরা যেটুকু শুনেছি, দেখেছি বা উনি যেটুকু যে কথা বলেছেন সেই অনুযায়ী আমাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে, এই বিশ্বাসটা করতে হবে যে হ্যাঁ, উনি ৬ বছরও পর্যন্ত আমরা মানুষটাকে যেটা দেখেছি, তার কথাবার্তা শুনেছি, তার অ্যাক্টিভিটি শুনেছি, তার মিশন ভিশন শুনেছি। সেখানে আমাদের মনে হয় যে ওই ধরনের মানে আমাদেরকে বিপদে ফেলে বা আমাদের এই টাকাটা নিয়ে উনি অনেক বড়লোক হয়ে যাবেন বা উনি বিদেশে চলে যাবেন, বিদেশে তো আছেন অ্যাকচুয়ালি, সেটা কথা নয়। মানে তাদের ক্ষেত্রে বিদেশ আরো অন্য জায়গায় হতে পারে। তো যেখানে চলে যাবেন তাকে ধরা যাবে না। সে তার এই টাকাটা নিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। এরকম কোনো ব্যাপার বলে মনে হয় না। সেটা আপনারাও নিশ্চয়ই উপলব্ধি করছেন। তো পেশেন্স টা ব্যাপার। পেশেন্স টা রাখতেই হবে। উনিও যেমন পেশেন্স করছেন এবং সবথেকে বড় কথা আমার মনে হয় যে আজকের ডেটে দাঁড়িয়ে যদি পয়সা খরচা হয়েছে সবথেকে উনার বেশি পয়সা খরচা হয়েছে। যদি সময় নষ্ট হয়েছে উনার সবথেকে বেশি সময় নষ্ট হয়েছে। উনি অনেক লোকের কাছে কমিটমেন্ট করেছেন, অনেক গভর্নমেন্টের কাছে কমিটমেন্ট করেছেন, নিজের ফ্যামিলির কাছে কমিটমেন্ট করেছেন, নিজের কাছে নিজে কমিটমেন্ট করেছেন। আর গড আল্লাহ ভগবানের কাছে কমিটমেন্ট করেছেন। তাহলে এতগুলো জিনিস নিয়ে উনি কিন্তু এগিয়ে চলছেন এবং এতগুলো যে এমপ্লয়ি, কর্মচারী, লয়ার যাই বলুন না কেন, তাদের সঙ্গেও কিন্তু ম্যা এগ্রিমেন্ট বলুন, কথাবার্তা বলুন সেগুলো হয়েছে এবং সেই অনুযায়ী চলছে। তো উনি নিশ্চয়ই চেষ্টা করছেন। কি করছেন না করছেন এই যে কথাটা বললাম যে উনি হয়তো বদ্ধপরিকর যে উনি কিন্তু যতক্ষণ না একদম কমপ্লিট হচ্ছে বা যতক্ষণ না ওটাকে রান করানো হচ্ছে, প্রোডাক্টটা দেওয়া হচ্ছে বা আপনার কমিশন দেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি হয়তো সেইভাবে কিছু আমাদেরকে জানাবেন না যে উনি কি প্ল্যানিং এর উপরে চলছেন বা কি করছেন। কারণ সাকসেস হতে গেলে এটা কিন্তু খুবই জরুরি। এটা আমরাও জানি। কারণ যেই কথাটা বলা হয়, ১ টা ২ টো উদাহরণ দিই। যে দেখুন অনেকে এই যে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে পোস্ট দিচ্ছে। আমরা এখানে যাচ্ছি, কাল সেখানে যাচ্ছি, কাল অমুক জায়গায় এখানে যাচ্ছি। যদিও চোর ডাকাতের
একটা সম্ভাবনা এখন অনেক কমে গেছে আগের তুলনায়। কিন্তু এটা বলা হচ্ছে এটা আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। কি হতে পারে? আপনি কোথায় গেছেন, কি গেছেন, আপনি বাড়িতে নেই। তো আপনার বাড়িতে চোর ডাকাত তারা অ্যাটাক করতে পারে। ঠিক আছে? আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনার অ্যাক্টিভিটি যখন সাধারণ মানুষ জেনে যাবে, তখন সেখান থেকে অনেক বিপদের সম্ভাবনা আসতে পারে। আপনি কোন কাজ করছেন বা কোন কাজ করতে যাচ্ছেন, তো সেখানে প্রত্যেক কাজের মধ্যেই প্রতিদ্বন্দ্বী থাকে। তো আপনি একটা কোন কাজে যাচ্ছেন, সেখানে যদি আপনি সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলেন এইটা সেটা, এটা ব্যাপার। অনেক ক্ষেত্রে সেই সুযোগটা অন্য কেউ নিয়ে নিতে পারে। যেক্ষেত্রে আপনার হয়তো সেই সুযোগটা ছিল বা আপনার সেই জিনিসটা হয়তো কনফার্ম ছিল, আপনি হয়তো পেয়ে যেতেন। ঠিক আছে? কিন্তু অন্যান্য এই খবরটা জানানোর জন্য হয়তো অন্য কেউ সেই সুযোগটা নিয়ে নিল বা পেয়ে গেল। সেটা হয়তো আপনি সুযোগটা পেলেন না। তো এরকমও কিন্তু হয়েছে, এটা আমরা বাস্তবে জানি। তো সেইজন্য বলা হচ্ছে যে যেকোনো কোনো কাজ যদি আমরা সেইভাবে একটু বুঝে শুনে করি বা ওপেনলি সবাইকে না বলে করা হয়, সেটার সাকসেসের হারটা অনেক বেশি। আর ঢাকঢোল পিটিয়ে বলে করে এবং এটা ভুক্তভোগী হয়েছেন বলেই উনি হয়তো সেই ডিসিশনটা নিয়েছেন। তো যাই হোক, যখন উনি আসবেন, কথা বলবেন বা যখন কিছু টুলস বা সার্ভিস আমরা পাবো বা কমিশন পাবো, তখন কিন্তু বুঝা যাবে যে, এবং উনি বলেছেন তখন উনি জানাবেন যে আসল ব্যাপারটা কি হয়েছিল? কেন এই প্রবলেমটা হয়েছে? এইটা হচ্ছে ব্যাপার। আমার যেটা মনে হলো আমি বললাম। এবার আপনাদের কার কি মনে হচ্ছে আপনারা একটু যদি বলেন তো ভালো হয়। এখানে যারা আছেন তারা যদি কেউ কিছু বলতে চান, বলতে পারেন। এটা আলোচনা হচ্ছে, এমন কোনো তর্ক-বিতর্ক এরকম কোনো ব্যাপার নেই। এটা আলোচনা হচ্ছে কারণ আমরা যেহেতু যারা আছি মিটিংয়ে তারা নিশ্চয়ই পজিটিভ এবং পজিটিভ আছি বলেই আমরা প্রতিদিন মিটিং এ অ্যাটেন্ড করছি এবং এটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নিচ্ছি। যারা নেগেটিভ তারা তো কোনোদিনই খোঁজ খবর নেবে না। তারা কখন খোঁজ খবর নেবে? যেদিন পয়সা আসবে, যেদিন তারা কমিশন পাবে, যেদিন আর্ন পাবে, তারা সেদিন একটু মাথাচাড়া দিবে। কি হচ্ছে না হচ্ছে, কি ব্যাপার আছে, আপডেট তারা তখন নেবে। কিন্তু আমরা প্রতিদিন আসছি, আপডেট নিচ্ছি, জানছি মানে কি? তাহলে আমরা পজিটিভ বলেই নিচ্ছি। কিন্তু কি আছে না হচ্ছে, কতদিন পরে হবে, কি হবে, আমাদেরকে কি করতে হবে, আমরা কিভাবে তৈরি হব, এগুলো নিয়ে আমরা সেইজন্যে আ আলোচনা করছি। ঠিক আছে? এবং এটা করাটা খুবই জরুরি। কারণ কোন কাজ যখন আমরা করি সেটা যদি আমরা আলোচনা পর্যালোচনা না করি বা সেটার উপর যদি কন্টিনিউ লেভেলে একটা সময় অতিবাহিত না করি, তাহলে সেই কাজটা কোনদিন দীর্ঘস্থায়ী হতে পারে না এবং সেই কাজটা থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যায় না। বলুন, আপনারা যারা আছেন তারা কেউ কিছু বলতে চাইলে বলুন। বেবি ম্যাডাম আছেন, স্বপনবাবু আছেন, শিপ্রা ম্যাডাম আছেন, স্যার, মহিষউদ্দিন। হ্যাঁ, বলুন। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার। আ আ এখানে উপস্থিত প্রত্যেক রেসপেক্টেড স্যার ম্যাম সবাইকে নমস্কার। আর অন প্যাসিভ ইভিনিং। স্যার, আপনি ভীষণ সুন্দরভাবে আলোচনা করছেন শুনছিলাম। আর আসল কথা বলতে গেলে সানডে আপনি মিটিং রাখেন, আসলে টোটালি ভুলে গেছিলাম। বিভিন্ন ব্যস্ততার মধ্যেই আছি। বুঝতেই পারছেন সাংসারিক জীবন। তো আমরা তো জানি যে আ যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন, আমাদের অন প্যাসিভ কিন্তু চাই-ই চাই। এটা আমাদের মানে ব্রেনে এমনভাবে গেঁথে গেছে যে একটু সুযোগ পেলেই মনে হয় দেখি কোথাও কি আলোচনা হচ্ছে, নতুন কোনো কিছু এড হয়েছে কিনা, এ সমস্ত জানার জন্যই সত্যি ছোটাছুটি করা। তো রবিবার যে মিটিংটা আপনি রেখেছিলেন সত্যি আমি একদম মানে মাথায় ছিল না। আমি দোকানে ছিলাম, ভুলেই গেছিলাম যে আজকে মিটিং আছে করে। তো এখানে আমাদের শিপ্রা ম্যাডামও খুব সুন্দর আলোচনা করছিলেন। কি নতুন এড হয়েছে আমি এখানে আসার পর সেগুলো জানতে পারলাম। আমি আসলে খুলেছি, আমি লগইন প্রতিদিনই ঘুম থেকে উঠে একবার করি। আর সারাদিন দেখা হয় না। আর স্যার তো খুব সুন্দরভাবে আমাদের ওনেট, ওমেল তারপরে ওট্রিম সমস্ত আ বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন। আর সত্যি ভীষণ মিস করি আমরা ও কানেক্টকে, তারপরে আমাদের ও নেটকে, ও টিমকে সবকিছু আ সবকিছু ফিচার্স গুলোকে আমরা মিস করি। কারণ যখন আমাদের ও নেট চলছিল না, তখনও কিন্তু আমরা ও নেট ইউজ করতে কিন্তু আমরা কেউ ছাড়িনি। যে যার জায়গা থেকে আমরা কিন্তু চেষ্টা করতাম যে কি আছে ভেতরে, কি কতজনকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট করলাম, কতজনকে অ্যাকসেপ্ট করলাম,
এই যে বিষয়গুলো সেগুলো খুব সুন্দরভাবে লক্ষ্য করছিলাম। বিভিন্ন গ্রুপ খোলা, তারপরে আ আমার বার্থডে বা বাড়িতে কারো বার্থডে এই যে সেগুলোকে সিলেক্ট করে রাখা। আবার টাইম মতো সেগুলো আ যে আবার জানাচ্ছে যে হ্যাঁ, আমার এত তারিখ এটা আমি আ আ সেটা সিলেক্ট করে রেখেছিলাম। সেটা এখন আমি এই মুহূর্তে পাচ্ছি। তো ভীষণ সুন্দর ছিল বিষয়গুলো। স্যার বলছিলেন। আর তাছাড়াও আ আমরা লিঙ্ক আ ট্রিম করে তারপরে সেগুলো আবার বন্ধুদেরকে মজা করে দিচ্ছিলাম। যারা জানে না ওয়ান প্যাসিভ সম্বন্ধে তাদেরকে বলছিলাম যে, "আমাদের এরকম একটা প্রোডাক্ট আছে। উম আ সেটা দেখ কেমন লাগছে। আমি একটা বড় লিঙ্ক তুই পাঠা, আমি সেটা ছোট করে দিচ্ছি কেমন লাগছে দেখ।" তো সেখান থেকে ওরাও ভীষণ আনন্দ করছিল। তারা ভীষণ মজা পাচ্ছিল। তো অনেক কিছুই আসলে বলার আছে। আমরা জানি এখানে অন প্যাসিভ এর মিটিং এ যারা আসে, এখানে প্রত্যেকেই পজিটিভ। আর মাত্র $97 দিয়ে যেটা আমরা পেয়েছি সত্যি এটা আমার মনে হয় আমার দিক থেকে ভীষণ সৌভাগ্যের। আর আমি অন প্যাসিভ থেকে এখন পর্যন্ত যে কোনো টাকা পাইনি বা এটা নিয়ে আমার এখন পর্যন্ত কোনো বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই। কারণ আমি এখানে এসে যা শিখেছি, যা পেয়েছি, যা আ এই যে ২০০ প্লাস কান্ট্রির যে মানুষদের সঙ্গে দেখা, সাক্ষাৎ, গল্প এবং বিভিন্ন দেশ সম্পর্কে জানতে পারছি। সত্যি এটা আমার কাছে একদম একটা স্বপ্নের মতো। কারণ আমি ঘরের বাইরে কোথাও যাইনি কোনোদিন সেরকমভাবে। তো আমার ভীষণ ভালো লাগে। আর স্যার তো সুন্দরভাবেই বলছিলেন। তো যাই হোক, আমি আমার জায়গা থেকে এটুকুই বলার চেষ্টা করলাম। আমি কিচ্ছু জানি না। শুধুমাত্র সবসময় শিখি ওয়েবিনারে গিয়ে প্রত্যেকটা স্যার ম্যামের কাছে। আর স্যার আরেকটা বিষয় যেটা বলছিলেন যে আম Zoom তারপরে আমাদের Google এই যে একেকটা কোম্পানির কিন্তু একেকটা প্রোডাক্ট আমরা ইউজ করছি। কিন্তু OnePassive একদম সম্পূর্ণ ভিন্ন রূপ। কারণ আমরা জানি যে OnePassive হচ্ছে আমাদের মানে একই ছাতার তলায় সমস্ত কিছু যে পাওয়ার যে একটা ব্যাপার সেটা মানুষ সহজেই গ্রহণ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন আমাদের যে OES আছে তারপরে যে যেটা স্যার বলছিলেন এক্ষুনি আমাদের সলিল স্যার যে OES রয়েছে। OES এ প্রবেশ করার পরেই যে আ আ রোল আউট ভাবে সাজানো রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সেটা ছিল হয়তো ইদানিং এখন নেই। যখন কোম্পানি ফুললি ভাবে আসবে তখন হয়তো আমরা সেটা সুন্দরভাবে দেখতে পাবো এবং সেখান থেকে যে আমার ইচ্ছে মতন আমি ইউজ করব। আমাকে কোথাও মানে যেতে হবে না। এই যে একটা পাওয়া এটা কিন্তু ভীষণ সুন্দর। তো আমরা জানি যে কোনো দোকানে মার্কেটে যান বা কোথাও হয়তো আ যে দোকানে একসঙ্গে আমি সমস্ত জিনিসটা পাবো এবং সেখান থেকে আমার যে কেনাকাটার ছাড় যেটা পাবো, সেটা অবশ্যই আমি কম পাবো। আ মানে ছাড়টা বেশি পাবো অন্যান্য দোকানে থেকে একটা করে কেনার থেকে এবং আমারও সেখানে অল্প সময় এবং আ গুছিয়ে সমস্ত কেনাকাটা করার যে মজাটা, সেটা কিন্তু একদমই উম আ আলাদা। সেরকমই কিন্তু ঘটনা ঘটতে চলেছে আমাদের অনপ্যাসিভে এবং মানুষ এটা খুব আ রেসপেক্টের সহিত আমার মনে হয় যে অ্যাকসেপ্ট করবে। তো এটুকুই বলা ছিল। এখানে উপস্থিত অনেক স্যার ম্যাম রয়েছেন। তারা অনেক সুন্দরভাবে আলোচনা করবেন। আমি আরো শিখব। তো থ্যাংক ইউ সো মাচ স্যার। উই আর সো ইন ইট টু ইন ইট। ওকে। বেবি ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার জায়গা থেকে যেটুকু ফিলিংস শেয়ার করলেন। তো আমরা আরো যারা আছি যদি কিছু বলতে চান তো বললে ভালো লাগবে। স্বপনবাবু আছেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো আছি। আপনি কেমন আছেন বলুন? বলুন, শুনতে আপনার পাচ্ছি। মিটিং পাইলে তো ঢুকি। স্যার হুম, আমাকে শোনা যায়? শোনা যায় বলুন। স্যার আমরা কি 2023 সন আমরা ভালো ছিলাম না 2024 সনটা আমাদের ভালো যাচ্ছে স্যার? অনপ্রেসিডের জন্য একটু উইংলি আলোচনা করতেন আর কি। হুম। 2023-এ আমরা প্রোডাক্ট ইউজ করতে পারছি, 2024-এ কেন আমরা এই আপনার টেলিগ্রামে? দেখুন সেটা পুরোটাই আলোচনা হলো। আপনি আলোচনাটা শুনলেন। প্রবলেম হতেই পারে।
আজকে অনেকের হয়তো নিজের বাড়ি থাকতে পারে, কিন্তু অনেকেও সিচুয়েশন অনুযায়ী, প্রবলেম অনুযায়ী অনেক সময় ভাড়া বাড়িতে থাকতে হয়, ঠিক? তো সেখানে কিছু করার নেই। সময়টাই সবসময় একটা বিশাল ফ্যাক্টর বহন করে। অনেক সময় থাকে যাদের নিজস্ব বাড়ি থাকলেও এমন কিছু হয়তো সেখানে প্রবলেম হয়েছে। বিভিন্ন কারণে হতে পারে। রাজনৈতিক কারণে হতে পারে, পারিবারিক কারণে হতে পারে। বিভিন্ন কারণে তারা কিন্তু অন্যান্য ভাড়া বাড়িতে থাকতে হয়, বা চাকরির সূত্রে এমন জায়গায় চলে গেছে, তার বিশাল হয়তো অট্টালিকা বাড়ি আছে নিজস্ব। কিন্তু এমন একটা জায়গায় তাকে চাকরির সূত্রে যেতে হয়েছে যেখানে তাকে ভাড়া বাড়িতেই থাকতে হচ্ছে। তো সেটা হতে পারে। সেটা নিয়ে অত টেনশনের কিছু নাই। থাকাটা নিয়ে ফ্যাক্টর, নিজের বাড়ি, ভাড়া বাড়ি এটা ব্যাপার নয়। প্রয়োজন অনুপাতে এটা হতেই পারে। এই যে আপনি কথাটা বললেন যে ২০২৩ এ ভালো ছিলাম না, ২৪ এ ভালো আছি। ২০২৩ এ আমরা প্রোডাক্ট ইউজ করতে পারছি। কিন্তু পরে যত দিন যাবে তত আমাদের বেশি প্রোডাক্ট ইউজ করতে পাওয়ার কথা, আরো বেটার চলার কথা, কিন্তু সেটা কেন হলো? এই যে ঝড়-ঝাপটা প্রবলেম আসতেই পারে। একটা আ চাষবাসের ক্ষেত্রে বলুন, বা রাস্তাঘাটের ক্ষেত্রে বলুন, যখন কোনো প্রবলেম আসে, বন্যা আসতে পারে, ঝড়-ঝাপটা আসতে পারে, সেখানে রাস্তাঘাট ভেঙে যেতে পারে, ইলেকট্রিক তার উপড়ে পড়তে পারে। সেটা হয়তো রিপেয়ার করতে আরো কিছুদিন সময় লাগতে পারে। আবার দেখবেন পরের সময় যখন আসবে তখন হয়তো আবার সেখানে বাস চলছে, ট্রেন চলছে, বা ইলেকট্রিক জ্বলছে। এটা হতে পারে। তো এগুলো কিছু করার নেই। এগুলো ওই যে বলে না যে প্রাকৃতিক দুর্যোগের মতো বা এর মতো, সেরকম বিজনেসের ক্ষেত্রেও এগুলো থাকে। প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে ওঠানামা থাকে। প্রত্যেকের বিজনেসেই বাধা আসে। প্রত্যেকের বিজনেসেই অনেক রকম মানে প্রবলেম, আ একটা বিজনেস হয়তো আছে, মানে একটার পর একটা প্রবলেম আসতেই থাকে। আবার কিছু বিজনেস আছে তরতর করিয়ে বিজনেস উপর দিকে ওঠে। ঠিক আছে? তো যার যেরকম আ সময় সুযোগ, আ ভাগ্য, লাক যাই বলুন না কেন, সেগুলো কাজ করে। তো এখানেও কিছু প্রবলেম এসেছিল যার জন্য এরকম আবার আ হয়েছে সিস্টেমটা। কিন্তু উনি সিস্টেমটাকে আরো বেটার করার, আরো সেই জায়গাটা নিয়ে যাওয়ার এবং তার থেকে আরো বেটার পজিশন এ নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদেরকে সেটা একটু সাথ দিতে হবে উনার সঙ্গে, এবং উনি সর্বোপরি আছেন, পালিয়ে যায়নি, বা আ উনি সবকিছু বন্ধ করে দিয়ে চলে যাননি, বা উনি কিছু করার চেষ্টা করছেন এরকমটা নয়। চেষ্টা করছেন, এবং সবকিছুই ব্যাপার থাকে যেটা বললাম। এসবের পরেও সরকারি কিছু রুলস রেগুলেশন থাকে যেগুলো মেইনটেইন করতে হয়। ঠিক আছে? তো সেগুলো নিয়ে অ্যা হচ্ছে। আরো কিছুদিন হয়তো ওয়েট করতে হবে। হয়তো আমরা দেখুন যে যখন হবে তো বেটারই কিছু পাবো, এটা তো সবাই ভাববে না? এবং এবং যত দিন যাচ্ছে আমরা বেটারই পাচ্ছি। হিসেব অনুযায়ী ১০ বছর আগে পৃথিবী যেরকম ছিল, আমাদের জীবনযাত্রা যেরকম ছিল, হিসেব অনুযায়ী বেটার হয়েছে। কিছু ক্ষেত্রে বেটার হতে গিয়ে কিছু তো প্রবলেম করতেই হয়েছে। যেখানে আপনি গাছপালা হয়তো ছিল, একটা সবুজ জঙ্গল ছিল। কিন্তু সেখানে হয়তো কেটে শহর গড়ে উঠছে। কিছু সুবিধা মানুষ পেয়েছে শহর গড়ে ওঠার জন্য, কাজবাজের সুবিধা পেয়েছে, রাস্তাঘাট হয়েছে, যোগাযোগ মাধ্যম হয়েছে। কিন্তু আমরা কিছু জিনিসকে হারিয়েছি। জঙ্গল যেটা একদম সবুজ, যেটা কিন্তু অক্সিজেন ভরপুর ছিল, যেটা মুক্ত একটা আকাশ ছিল, সেটা হারিয়েছি। সেরকম হতে পারে। তাহলে এখানেও এখন যে প্রবলেমটা সিচুয়েশন হয়েছে, কিছু জিনিসের মধ্যে থেকে আমরা হারাতে পারি। আবার কিছু জিনিস বেটার পেতেও পারি। ঠিক কি না? তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। কি হচ্ছে দেখা যাক। সময়ই কথা বলবে। আর কেউ? স্বপনবাবু? স্বপনবাবু যদি আছেন, যদি কথা বলা যায় একটু বললে বলতে পারেন। কারণ আপনিও অনেকদিন পরে আসলেন। আ আপনার কথাও শোনা, চলুন। তো এইগুলোই ব্যাপার। অ্যাকচুয়ালি পুরোটাই কম বেশি আমি A to Z। হ্যাঁ, বলুন স্বপনবাবু বলুন। স্যার আপনাকে ধন্যবাদ স্যার। হুম, ধন্যবাদ। আপনি যে কথাগুলো বললেন এগুলোই ঠিক আছে। না, হুম, আপনার কথার উপরে তো কোনো কথা বলা যায় না। আপনি তো সবসময় বাস্তব মুখে কথাগুলো বলে থাকেন। কারণ যে কোনো সমস্যা যদি না হতো তাহলে এত বড় একটা সিস্টেম এভাবে মানে আমাদের সামনে থেকে সরিয়ে নেওয়া হতো না। কারণ শুধু আমরাই না, শুধু আমরা যে ফাউন্ডিং মেম্বার তাদেরই সুবিধার জন্য এই কোম্পানিটি সৃষ্টি করা হয়নি। ওই অ্যাড ছাড়াও একটা বিজনেস করবেন বিধায় কিন্তু এরকম একটা প্ল্যান নিয়ে এসছেন। তাহলে যদি এইগুলো যদি মানে সেলিং করতে না পারে বা আমরা যদি এগুলো মানে ক্রেডিট না করি তাহলে কিন্তু আমরা ফাউন্ডিং মেম্বাররাও উপকৃত হব না, এবং স্যার এই কোম্পানি প্রতিষ্ঠা করতে স্যারের অনেক কোটি ডলার ইনভেস্ট করতে হতো, সেগুলো কিন্তু উঠে আসবে না বা লাভবান হতে পারবে না। তাই যে কোনো একটা কারণ আছেই,
না থাকলে এভাবে আমাদের সামনে থেকে 5-6টা প্রোডাক্ট উঠিয়ে নিয়ে সব কিছু অফ করে রাখছে কি জন্যে? তাহলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। কারণ আমাদের তো কোনো কিছু করার মতো ক্ষমতা আমাদের নাই। সব কিছু স্যারের হাতে এবং টেক টিমের হাতে আছে। আর স্যার বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। তাই আমি মনে করি আমরা যারা এখানে ইনভেস্ট করছি, আমাদের ধৈর্য ধরে থাকা ছাড়া কোনো তো আমি মানে রাস্তা দেখি না, ধৈর্য ধরে থাকতে হবে এবং নির্দেশনা অনুযায়ী কাজগুলো করতে হবে। মাঝে মধ্যে আমরা এই খোঁজখবরগুলো রাখতেই হবে। যারা সময় পাচ্ছি তারা তো সময় দেবে, আর যারা সময় পায় না তারা আমাদের একটু করে আইডি নক করতে হবে এবং অন্যান্য তথ্যগুলো সংগ্রহ করতে হবে। এটাই আর কি বাস্তবতা স্যার। তো আপনি খুব সুন্দরভাবে আলোচনাগুলো করছিলেন। আমি অনেকক্ষণ থেকে শুনছি। মাঝে মধ্যে মানে একটু ব্যস্ততার কারণে আসতেও পারি না সবসময়। তারপর যখন সময় পেয়ে চলে আসি। তো আপনি ভালো থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ স্যার। সাথে আছি, লেগে আছি। আপনার সকলে ভালো থাকবেন স্যার। কন্টিনিউ করুন স্যার। ওকে, শ্রাবণ বাবুকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, সবাই মিলে এরকম টুকটাক কথা বললে ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি সবসময় বকর বকর করি তো একতরফা হয়ে যায়, এবং একতরফা হলে কোনো মিটিংটাই মানে কি বোরিং লাগে, ভালো লাগে না। মনে হয় দূর, এখানে বেকার 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে ওই সময়টা আমি যদি অন্য কোনো কাজে লাগাই সেটা তো হবে। আর সবাই মিলে যখন কথা লাগবে তখন কি হবে, তখন এই প্রবলেমটা আসবে না যে 5 জনের কথা শুনলাম, ঠিক আছে, মাইন্ডটাও একটু ফ্রেশ হলো, বিজনেসের কথাও দুটো শুনলাম, একটু নিজের উন্নতির কথাও শুনলাম, সংসারের উন্নতি হলো, উন্নতির কথা শুনলাম, এইসব একটা ভালো হয়। আর নিজে বকর বকর করলে সেটা একতরফা হয়ে যায়, মানে সবার ক্ষেত্রে সেটা ভালো লাগে না। তো যাই হোক, সবাই মিলে আজকে টুকটাক আলোচনা করেছেন। তো যদি কারো কিছু বলার থাকে আরো বলতে পারেন, নাহলে আমরা আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব। আবার যখন পরে সময় হবে তখন আবার প্রোগ্রাম করব। তবে সবাইকে বলব, অ্যাক্টিভ থাকুন, পজিটিভ থাকুন। কারণ পজিটিভই একমাত্র উপায় যেকোনো কাজের ক্ষেত্রে। আমরা যে কোনো যদি ব্যবসা করে থাকি, কেউ এক্সিস্টিং কারো ব্যবসা আছে, সেখানে যদি আপনি ব্যবসায় পজিটিভ না ভাবেন, তাহলে আপনার ব্যবসাটা এগোবে না, আপনার বিজনেসটা দীর্ঘস্থায়ী হবে না। যদি চাকরি থাকে, চাকরিটাও যদি পজিটিভ না ভাবেন, তাহলে সেই চাকরিটাও দীর্ঘস্থায়ী হবে না। দিনের পর দিন আপনি চাকরিটা করতে পারবেন না। তো সবেতেই পজিটিভ রাখতে হবে। তার মধ্যেই কিন্তু পাওয়া যায়, নেগেটিভের মধ্যে কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায় না। তো পজিটিভ থাকবো অবশ্যই, এবং যারা আছে তাদেরকেও পজিটিভের কথাই বলবো। এবং এখানে যে আলোচনাগুলো আমি করলাম, সেখানে কিন্তু নেগেটিভ পজিটিভ সবই আলোচনা করা হয়েছে। সম্ভাব্য কি কি হতে পারে, এবং ওটাকে মানে বাঁচিয়ে বলা হচ্ছে এরকম কোনো ব্যাপার নয়। যে যে সম্ভাব্য জিনিসগুলো সবগুলোই বলা হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে পরিস্থিতি এটাই, এবং সর্বোপরি তার উপর কিছু হবে বা হতে যাচ্ছে, এটা আমরা আশা করব। ঠিক আছে? এবারে কবে হবে, কি হবে, সেই ব্যাপারটা তো সেইভাবে কোনো বলা যাবে না। সময় আসুক, সময় আসলেই আমরা দেখতে পাবো। ওকে, চলুন। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে।